张发的那不离盘了，不买点干够。中吧。那么个机会是。হিমালয়ের পশ্চিমের শেষ প্রান্তে তিব্বতের মালভূমিতে লাদাখ অবস্থিত। পৃথিবীর সবথেকে উচ্চতম এবং শুষ্কতম অঞ্চলে মনুষ্য প্রজাতি বসবাস করে। গ্রীষ্মকালে সূর্যের ঝলসে যাওয়া এবং ৮ মাস শীতকালে বরফ জমে থাকা দেখে মনে হতেই পারে এখানে মানুষ বসবাস করতে পারবেন। তারপরেও সময়ের সাথে সাথে পর্বতের ঢালে প্রাকৃতিকভাবেই জমি তৈরি হয়েছে। সেই সাথে লাদাখের পটভূমিরও পরিবর্তন হচ্ছে। অনেক কষ্ট ভোগ করে আজ মানুষ একা হয়ে গেছে। তারা বধির এবং আলাদা হয়ে জীবন যাপন করছে। সবকিছুই নোংরা হয়ে যাচ্ছে। কৃষিকাজ শেষ হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ কৃষিকাজ করতে চাইছে না। সেসব প্রয়োগ করে যা উন্নতি হচ্ছে তাতে মানুষ খুশি হচ্ছে না। লাদাখের আধুনিকীকরণ দেখে শিল্পায়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ওঠে। উন্নতির ধারণাকে আমাদের পুনরায় চিন্তা করতে বাধ্য করে এবং চ্যালেঞ্জ করে। হেলেনা নরওয়েজ হজ বিগত 18 বছর লাদাখে কাটিয়েছেন। শুনতে হয়তো আশ্চর্য লাগবে যে লাদাখ আমায় বুঝতে সহজ করেছে। যখন আমি প্রথম লাদাখে যাই তখন দূষণমুক্ত এবং অপরাধমুক্ত পরিবেশ ছিল এবং মানুষ পাশাপাশি একসাথে থেকে আনন্দে দিন কাটাতো। ইদানিং প্রাচীন সংস্কৃতির উপর আধুনিক পাশ্চাত্য জগতের প্রভাব পড়ার ফলে পুরাতনের সাথে নতুনের তুলনা করে অনেক ব্যাপার পরিষ্কার করেছে। পাশ্চাত্য সংস্কৃতির বিভিন্ন সমস্যা দেখা যায়, তার জন্য যে কারণগুলো রয়েছে সেটা ব্যাখ্যা সহকারে বোঝা যায়। সামাজিক ভাঙনের পিছনের কারণই হলো প্রাকৃতিক দুর্যোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের এটাই বুঝতে সাহায্য করে যে আমরা যে জগা খিচুড়িটা তৈরি করেছি সেখান থেকে কি করে বেরিয়ে
সুত লাচি তৈরি করা কতদিনই শিখেছো? অনেক দিন ধরেই। যখন তুমি ছোট ছিলে? তখন আমার শৈশব ছিল। এই কাজ খুবই কঠিন, আমি পারবো না। তুমি পারবে না? আপনি প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারবেন। যে এই কাজটি করেছে তার পাশে বসলেই শিখে যাবেন। আপনি চেষ্টা করবেন? হ্যাঁ, আমি চেষ্টা করব, কিন্তু আমি পারবো না। বংশ পরম্পরায় লাদাখবাসীরা প্রাকৃতিক সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় সেই কৌশলগুলো ভালো জেনেছেন। বৌদ্ধ স্তূপের উপর ক্ষীণ চন্দ্রের উপর সূর্যের অবস্থান করে। তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন যে বিশ্বব্যাপী সমস্ত কিছুই পরস্পরের উপর নির্ভরশীল ও আন্তঃযৌগ সূত্রে বাঁধা রয়েছে। তাসি রায়াপাকেস লাদাখের একজন নামী কবি, দার্শনিক এবং বৌদ্ধ ধর্মে জ্ঞানী ব্যক্তি। বৌদ্ধ দর্শনে পারস্পরিক নির্ভরশীলতা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সবকিছুই একে অপরের উপর নির্ভরশীল। চিন্তাভাবনার মাধ্যমে নির্ভরশীলতা ও সম্পর্কের অস্তিত্ব নির্ভর করে। প্রাণী নির্ভর করে গাছপালার উপর, আর গাছ মাটি, জল ও বাতাসের উপর।
মানুষ পশু, উদ্ভিদ ও অন্যান্য জিনিসের উপর নির্ভরশীল। সুতরাং সবকিছুর মধ্যেই রয়েছে একটা অন্তর্নিহিত সংযোগ। কৃষিকাজ সম্পূর্ণভাবেই পারস্পরিক নির্ভরতার উপর দাঁড়িয়ে আছে। কৃষি যন্ত্রপাতি, শ্রম ও পশু বিনিময়ের মাধ্যমে এই কৃষিকাজ হয়ে থাকে। এভাবেই চাষবাস করা হয়ে থাকে। এই প্রক্রিয়াটি যৌথভাবেই ঘটে। পাড়া প্রতিবেশী কারুর সাহায্যের দরকার হলে একে অপরকে সাহায্য করে। কিছু বিনিময় প্রথার মাধ্যমে পরিবারের সদস্যরা পরস্পরকে সাহায্য করে থাকে। টাকা পয়সা দিয়ে নয়, শুধুমাত্র খাদ্য সরবরাহের মাধ্যমে। বিনামূল্যে সাহায্য করা, প্রতিবেশী ও আত্মীয়রা এমনকি দূর থেকে এসেও সাহায্য করে। ক্ষুদ্র অর্থনীতি পারস্পরিক সম্পর্ককে টেকসই করে। মানুষ জানে যে তারা মানসিক নিরাপত্তার জন্য একে অপরের প্রতি নির্ভর করতে হয়। একে অপরকে সাহায্য করার মানসিকতা জল বন্টনের সময় দেখা যায়। এটা এমন একটি প্রক্রিয়া যা প্রধান নালা থেকে তার আশেপাশের জমিতে জলসেচ করার জন্য ব্যবহৃত হতে পারে। প্রতিটা মানুষের প্রয়োজনে আমরা কখনো সখনো ডেকে নিই দু একজন মানুষকে। আজকের একটি পরিবার থেকে মানুষকে ডেকে নেওয়া হচ্ছে, আগামী দিনে হয়তো সেটা অন্য লোকেরা করবে। পাসপুন এক ধরনের সামাজিক দল, যার মাধ্যমে লাদাখি পরিবাররা একে অপরকে সাহায্য ও সমর্থন করে থাকে। পাসপুন দলের প্রতিটি পরিবার একে অপরকে সাহায্য করে জন্ম, বিবাহ ও মৃত্যুর সময়। যেমন দেখা যায়, যদি কোনো পরিবারে মৃত্যু হয় তাহলে সেই মৃতদেহকে স্নান করানো, পোশাক পরানো ও অন্যান্য আনুষঙ্গিক কাজ করে এবং পাশাপাশি সেই পরিবারের দুঃখকেও তারা ভাগ করে নেয়। মৃত্যু অবশ্যম্ভাবী। যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু অনিবার্য। লাদাখী বৌদ্ধ ধর্ম অনুগামীরা মনে করেন, যখন কেউ মারা যায় তখন কেউ আবার পুনর্জন্ম গ্রহণ করে। কোনো বড় নালা কাটার কাজের জন্য
কাউকে কিছু বলতে হয় না, সাহায্য করার জন্য নিজেদের স্বার্থেই গ্রামবাসীরা এগিয়ে আসে। গ্রাম্য স্তরে যে কোনো সিদ্ধান্ত চোটসো নামক নির্বাচন দ্বারা নেওয়া হয়ে থাকে। এই চোটসো তৈরি হয় 10টা পরিবারকে নিয়ে। এটা যদিও একটু কষ্টকর, আমরা নিশ্চয়ই এটা নিষ্পত্তি করব। তাহলে আমরা একটা আপোষে পৌঁছতে পারবো, কোনো কিছু খারাপ হওয়ার আগেই। দরকারি সিদ্ধান্ত সাধারণত পুরুষেরা নিয়ে থাকে, মহিলারা কিন্তু তাদের সংসারের সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখানে দেখা যায় যে মহিলারাই কাজের কেন্দ্রবিন্দুতে থাকে। ফসল তোলার পর এমন একটা সপ্তাহ যায় না যখন তারা জোটবদ্ধ হয়ে নাচ গান করে না। বিয়ের অনুষ্ঠান দিনের পর দিন চলতে থাকে।
ধর্মীয় অনুষ্ঠানগুলো একটা উৎসবের রূপ নেয়। বড় বড় নাচের অনুষ্ঠানগুলো এলাকার বড় বড় মঠের মধ্যে হয়। যারা নাচছেন তারা সবাই সন্ন্যাসী এবং তাঁদের নাচের মাধ্যমে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা করে থাকেন। লাদাখের জীবনযাপন সাধারণভাবে বেঁচে থাকার জন্য নয়, লাদাখের উন্নত সংস্কৃতি দ্বারা মানুষ তার বস্তুগত চাহিদাকে পরিপূরণ করার মধ্যেই থেমে থাকেনি, তাদের আধ্যাত্মিক ও মানসিক অভিজ্ঞতার মাধ্যমে একে অপরের সাথে একই যোগসূত্রে বেঁধে রাখাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। প্রাচীন সংস্কৃতিকে প্রধান লক্ষ্য হিসেবে ভাবা উচিত নয়। শীতকালীন যে কষ্ট হয় লাদাখে, সেটা পশ্চিমে নেই। এই কষ্টকর পরিবেশে থেকেও মানুষ কাজ করে যাচ্ছে এবং সেই সাথে খুব সুখেই বসবাস করছে। শেষ 2 দশক ধরে আধুনিকতার প্রভাব লাদাখের উপর বিশেষভাবে পড়েছে। রাস্তা তৈরির মাধ্যমে ভারতবর্ষের সাথে লাদাখের সাথে যোগাযোগ ঘটানোর ফলে নানা রকমের সরঞ্জামের সাথে আসছে পাশ্চাত্যের উন্নয়নের ধারণা। লাদাখের রাজধানী লেহতে নানান রকমের পণ্যদ্রব্য পাওয়া যায়। এখন লাদাখিদের আর পরিশ্রম করতে হয় না। যদিও বা এই আধুনিকীকরণ তাদের সংস্কৃতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করছে, যার ফলে প্রাকৃতিক এবং সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ঘটনা প্রবাহের সাথে সাথে মূল্যবোধ প্রক্রিয়াটি ভেঙে যাচ্ছে, যার ফলে মানুষের পক্ষে সমাজে মানিয়ে চলাটা ক্রমেই কষ্টকর হয়ে পড়ছে। লেহ শহরটি দ্রুতভাবে বেড়েই চলেছে, কারণ নতুন অর্থনৈতিক প্রক্রিয়া মানুষকে বাধ্য করছে তাদের নিজেদের জমি ছেড়ে বেরিয়ে আসতে এবং অন্যত্র চাকরির সন্ধানে যেতে। শহরটা বাড়তে বাড়তে মরুভূমির মধ্যে ঢুকে পড়েছে, যার ফলে মরুভূমির মধ্যে অবস্থিত বাড়িগুলোতে জলের কোনো প্রকার ব্যবস্থা নেই এবং সরকারি ট্রাকে করে জল সরবরাহ করা হচ্ছে। লেহর পাতলা বায়ুস্তর ডিজেলের ধোঁয়ার জন্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। রাবিশ এবং নোংরা জঞ্জালও ঢালা হচ্ছে। আগেকার গ্রামে রাবিশ বলে কোনো শব্দই ছিল না, যা পৃথিবী থেকে আসতো
আবার পৃথিবীতেই মিশে যেত। মানুষের ফেলে দেওয়া জিনিস ক্ষেতের সার হিসেবে ব্যবহার করা হতো। স্যানিটারি সুবিধা লেহতে প্রায় নেই বললেই চলে। এই ফ্লাশ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে জলের সরবরাহের উপর চাপ ফেলছে। সেপটিক ট্যাঙ্কগুলো ঠিকভাবে তৈরি না হওয়ায় ফাটল ধরছে এবং নানা রকমের অসুখ ছড়াচ্ছে। যেসব ঝর্ণার জল মানুষ পানীয় হিসেবে ব্যবহার করত, সেসব জল এখন আর ব্যবহার করা যায় না। তারা বলতেন, জলে কোনো কিছু ফেলো না, একে ময়লা করো না। প্রাচীন মানুষেরা কিভাবে পরিষ্কার রাখতো সেটা লক্ষ্য করো। তারা কখনোই জলে কিছু নিক্ষেপ করতেন না। নিক্ষেপ করলে সেটা পাপ হিসেবে মনে করা হতো। জলবাহিত
অতীতে আমরা একে অপরের ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলাম। আমরা সত্যিই মানসিকভাবে নির্ভরশীল। সমস্যার সময় আমার ভাই আমাকে সাহায্য করেছিল। এখন টাকা পয়সার জন্য কেউ কারোর উপর ভরসা করে না। যদি আমার কিছু প্রয়োজন হয় তখন বাজার থেকে কিনে আনি। সম্পর্কগুলো সম্পূর্ণভাবেই বাহ্যিক হয়ে দেখা দিচ্ছে। যদিও কিছু মানসিক চাপ রয়েছে, তবুও সম্পর্ক ধরে রাখতে পারছে না। এমনকি গ্রামের পুরনো পারস্পরিক আদান প্রদান প্রথাটিও ভেঙে যাচ্ছে। পারস্পরিক সমর্থন ও স্বতন্ত্রতা মূলত বৃহত্তর অর্থনৈতিক উদ্যোগের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সবাই এখন টাকা পয়সার বিনিময়ে কাজ করে, কেউ আর বিনামূল্যে চাষাবাদ করতে চাইছে না। পশ্চিমী ধারায় আধুনিক কৃষিকাজ করার ফলে কৃষি জমির ক্ষতি হচ্ছে। লাদাখে কীটনাশক 3/4 ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমে আত্মবিরোধী আধুনিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে লাদাখবাসীরা এখন সময় নষ্ট করে। লাদাখের প্রাচীন মানুষেরা অনেকটা সময় আনন্দ করে কাটাতেন, অনেক ধীরে সুস্থে কাজকর্ম করতেন, আর তাদের প্রযুক্তিবিদ্যা অনেক ধীর গতি সম্পন্ন ছিল। আমি এখানে খুব দ্রুত গতিতে উন্নতি হতে দেখেছি। মানুষ হঠাৎই প্রযুক্তিবিদ্যার সাথে দ্রুত গতিতে কাজ করছে। পাশের গ্রামে আমার এক বন্ধু বলেছিল যে আমি ঠিক বুঝতে পারি না যে আমার এক বোন রাজধানীতে থাকে এবং আধুনিক সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি তাদের বাড়িতে গেলে তার আমার সাথে কথা বলার কোনো সময় থাকে না। পুরনো সংস্কৃতি ধীরে ধীরে ভেঙে আলাদা হয়ে যাওয়ার ফলে অপরাধ এবং হিংসা মানুষের মধ্যে দেখা দিচ্ছে। বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায় মানুষের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। বছর 10 আগেও এই সম্পর্ক ভালো ছিল, কিন্তু 10 বছর পরে সেই সম্পর্ক আগের মতো ভালো নেই। এবং এখন এই দুই সম্প্রদায়ের মধ্যে আন্তরিকতা প্রায় নেই বললেই চলে। সমাজে নারীদের অবস্থা খুবই শোচনীয়। নতুন অর্থনীতির জন্য বাড়ির পুরুষেরা অর্থ উপার্জনের তাগিদে বাইরে চলে যায় এবং সেই বাড়ির মহিলা একা হয়ে পড়ে। আগে সম্পদ পরিমাপ করা হতো কৃষি জমি, গবাদি পশু ও শ্রমকে দিয়ে, কিন্তু এখন মানুষের কেনার ক্ষমতাকেই সম্পদ বলে পরিমাপ করা হয়। ধনী গরিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কোনো কোনো লাদাখি বাসস্থান পর্যন্ত কিনতে পারছেন না। কেন লাদাখিরা তাদের জীবনটাকে এইরকম নিম্নমানের তৈরি করে ফেলল? হেলেনা নভরাগ হজ মনে করেন যে আধুনিক হওয়ার জন্য ভীষণভাবেই মানসিক চাপ সৃষ্টি হয়েছে। প্রথম দিকে গ্রামের খুব সুন্দর 3 তলার সাদা রঙের বাড়িগুলো আমি অবাক হয়ে দেখতাম এবং কৌতূহলবশে একবার একটি ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে সবথেকে গরিব লোকের বাড়িটা কোথায়। সেই ছেলেটি অনেক ভেবে বলল, আমাদের গ্রামে সেরকম কোনো বাড়ি নেই। 8 বছর বাদে সেই ছেলেটিকে এক পর্যটককে বলতে শুনেছিলাম, আমরা লাদাখিরা ভীষণ গরিব, আমাদের কিছু সাহায্য করুন। এই 8 বছরের মধ্যে এই মানুষটাকে পাশ্চাত্যের কিছু আগ্রাসী ও লোভনীয় ছবি দেখিয়ে পাশ্চাত্যকে সুন্দর দেখানোর চেষ্টা করেছে।
টেলিভিশন ও ফিল্মের সুন্দর গাড়ি করে একটি মানুষ খুব দ্রুত গতিতে ঘোরাফেরা করছে এবং এইসব করার জন্য তাকে বিশেষ পরিশ্রম করতে হয়নি। ফলে সেই লাদাখি ছেলেটি যখন পাশ্চাত্য সংস্কৃতির সাথে নিজের সংস্কৃতির তুলনা করে, সেখানে সে নিজেকে অনেক ছোট বলে প্রতিপন্ন করে। গ্রীষ্মকালে হাজার হাজার বিদেশি পর্যটক আসছেন। তারা হয়তো নিজেদের দেশে ধনী নয়, কিন্তু এখানে এসে নিজেদেরকে ধনী বলে মনে করে। তারা একদিনে যে টাকা খরচ করে সেটা সারা বছরে লাদাখিরা খরচ করতে পারে না। তারা এমন ভাব দেখায় যে আধুনিক জীবনযাত্রায় কোনো সমস্যাই নেই। এইসব পর্যটকরা স্থানীয় মানুষদের সাথে এমন ব্যবহার করে যেন তারা এক একটা বস্তু, এবং এমনভাবে তাদের রাস্তায় দাঁড় করিয়ে ছবি তোলে যার ফলে তাদের আত্মমর্যাদায় আঘাত আসে। টেলিভিশনের মাধ্যমে এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে পাশ্চাত্য মহান। সেখানে নানান রকমের বিলাসিতার ছবি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করছে। ফিল্ম ও টেলিভিশনের মাধ্যমে মহিলা ও পুরুষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে বোঝানো হয়। মহিলারা নিজেদের সাজাতে উৎসাহী হয়েছেন, আর পুরুষেরা কঠোরতা, পৌরুষপূর্ণ ব্যক্তিত্ব, এইভাবেই তার চরিত্র গঠন করতে হবে, এই ধারণা তাদের মধ্যে তৈরি করার চেষ্টা চলছে। এই ধরনের নিম্নমানের প্রকাশটা খেলনার দোকানে দেখা যায় সেখানকার পুতুলগুলো দেখে। ছেলে পুতুলগুলো পাশ্চাত্য দেশের হিংস্র অস্ত্রধারী ও মেয়ে পুতুলগুলো সোনালী চুলের সুন্দরী মহিলা। অল্প বয়সী ছেলেদের মধ্যে এই প্রভাব বেশি পরিমাণে পড়ে এবং এর ফলে নিজের সংস্কৃতিকে অনায়াসে তুচ্ছ করে। অল্প বয়সী ছেলেরা সারা বিশ্বে সব থেকে দুর্বল সংস্কৃতির ব্যাপারে, সেটা একটু লক্ষ্য করলেই বোঝা যায়। তাদের পছন্দ প্রতিযোগিতার মতো দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এবং জোরে বন্দুকের শব্দ করা। উন্নয়নের ফলে লাদাখিদের নিজস্ব চিন্তাভাবনায় প্রভাব পড়েছে, যার ফলে তাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা ভেঙে যাচ্ছে। নতুন পশ্চিমী ধারায় জীবনযাপন করতে গিয়ে নিজেদের সমাজ ও পরিবার থেকে সরে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘ সময় ধরে অর্থনীতি ও সংস্কৃতির ওপর সতর্কীকরণ আসে শিক্ষা থেকে। লাদাখের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখানে শিক্ষা ব্যবস্থার মানেটা কি, এই নিয়ে প্রশ্ন আসে। সনাতনী সংস্কৃতিতে বাচ্চারা শিখত অভিজ্ঞতা থেকে। তারা খাবার তৈরি, গৃহ নির্মাণ, জামা কাপড় তৈরি করা এবং সেই সব মূল্যবোধ যা লাদাখি সমাজকে শত শত বছর ধরে সাহায্য করে আসছে, যা তারা তাদের সংস্কৃতি থেকে শিখত। আধুনিক শিক্ষা একটি বাচ্চাকে চাকরি বিশেষজ্ঞ হিসেবে তৈরি করে। এই চাকরিও খুবই সীমিত। আমরা এটা বলতেই পারি, মানুষকে বেকার হতে সাহায্য করছে এই আধুনিক শিক্ষা। লাদাখের বিদ্যালয়গুলিতে পাশ্চাত্য শিল্প শিক্ষা দেওয়া হয় বিদেশি ভাষাতে। এখানে তাদের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে কিছুই শেখানো হয় না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আমি পছন্দ করি। এখানে উর্দু ভাষাতে বাচ্চাদের পড়ানো হয়, যেটা তাদের কাছে একটি অজানা ভাষা।
তাদের বাবা এই ভাষায় একটি শব্দও বলতে পারে না। আরো অবিশ্বাস্য বিষয় হলো তাদের 8 বছর বাদে সম্পূর্ণভাবেই ইংরেজিতে পড়ানো হয়ে থাকে। জিন্নাত, তুমি কি বলতে চাইছো? যখন স্বাস্থ্য হারায় তখন কিছু একটা হারায়, কিন্তু যখন চরিত্র হারায় তখন সবকিছুই হারায়। হ্যাঁ, ঠিক বলেছ। যখন স্বাস্থ্য হারায় তখন কিছু একটা হারায়, কিন্তু যখন চরিত্র হারায় তখন সবকিছুই হারায়। বিদ্যালয়ে সবসময় পশ্চিমী শিক্ষার একটা গুণগান করা হয়। এই ইংরেজি বইটার মধ্যে একটি চিঠি লেখা পড়ানো হচ্ছে, যা কিনা এক ভারতীয় তার পত্রমিতালি জাপানের বন্ধুকে লিখেছিল। আমাদের ইঞ্জিনিয়াররা অনেকগুলো বাঁধ নির্মাণ করেছেন, যাতে আমাদের কৃষকরা বহু লক্ষ একর জমি জুড়ে চাষ করতে পারে। বিদ্যালয়ে চা তৈরির পদ্ধতি শেখানো হয়, যা কিনা খুব সহজেই ওরা উত্তরপত্রে লিখে দেবে। প্রথমে জল ফুটিয়ে চা পাতা, দুধ ও চিনি মেশাতে হয়, কিন্তু চা তৈরি করতে বললে তারা চা তৈরি করতে পারবে না। আমরা অনেক শিল্প নির্মাণ করে পণ্যদ্রব্য উৎপাদন করার কথা ভাবতে পারি। এই শিল্পের মাধ্যমে আমাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। 2 বছর বাদে এইসব বাচ্চাদের ইংরেজি ভাষাতে পরীক্ষা দিতে এবং এই পরীক্ষায় পাশ করলে ঠিক করে দেবে তাদের ভবিষ্যতের চাকরি ও শিক্ষা লাভের। দেখা যায় যে এই পরীক্ষায় প্রতি বছর 90 থেকে 95% ফেল করে। আমাদের গ্রাম খুব অল্প পরিসরের মধ্যে অবস্থিত। এখানে অনেক পরিবার খুব দ্রুত গতিতে শহরে স্থানান্তরিত হচ্ছে কাজের খোঁজে। প্রতি বছর অনেক মানুষ গ্রাম ছেড়ে শিল্পাঞ্চলের দিকে চলে যাচ্ছে। যখন তারা ফেল করে তখন তারা খুবই গভীর সমস্যার সম্মুখীন হয়, কারণ তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে বিতাড়িত, আবার কৃষিকাজের দিকেও ফিরে যেতে পারছে না। ফলে তারা উভয় সংকটের সম্মুখীন হয়ে পড়ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা বাচ্চাদের বয়স অনুযায়ী ভাগ করছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়গুলিকেও ভাগ করে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ল্যামডেন স্কুলে বৌদ্ধ ধর্ম সম্প্রদায়, ইসলাম পাবলিক স্কুলে মুসলিম এবং মিশনারি স্কুলে খ্রিস্টান বাচ্চারা পড়াশোনা করতে যায়। যার ফলে এই বাচ্চাগুলো কখনোই অন্য সম্প্রদায়ের স্কুলের বাচ্চাদের সাথে মেলামেশা করে না। আধুনিক শিক্ষার প্রভাবে মানুষ অনেক বেশি আগ্রাসী মনোভাবাসম্পন্ন হয়ে উঠেছে। খবরের কাগজ ও সংবাদ মাধ্যমে অদ্ভুতভাবে লড়াই শব্দটা ব্যবহার হচ্ছে। আমরা লড়াই করছি এটা সেটার জন্য। লড়াই করাটা মোটেও ভালো নয়। কেন লড়াই করব? কোনো সমস্যার সমাধান করবার পথ লড়াই করা নয়। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার ফলে ক্ষেত খামারের কাজ করার জন্য বাড়িতে আর কেউ থাকে না। স্বভাবতই ওই বাড়ির মহিলাদের উপরেই সম্পূর্ণ চাপটা এসে পড়ছে। আমি সবকটা প্রাণীকে জল দিই এবং গোচরণ ভূমিতে নিয়ে যাই। ঘোড়া, গাধা, গরু আমাদের সবই একটা করে আছে। সবাই বিদ্যালয়ে গেছে। আমার স্বামী শিক্ষক, আমি শুধু বাকি, আর একমাত্র সাহায্য করার জন্য এই আছে। সাধারণভাবে আমরা দেখছি যে আধুনিক শিক্ষার প্রভাব ভীষণভাবেই বেদনাদায়ক, যার ফলে মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হচ্ছে।
পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে, আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো নিজস্ব সত্তা হারিয়ে ফেলছে। মানুষ মনের শান্তিতে আছে, তারা সুখে আছে এবং একে অপরকে সাহায্য করে। আজকের দিনে মোটর বাইক এবং উন্নত জিনিসপত্র তৈরি হয়েছে, কিন্তু কেউ আন্তরিকভাবে সুখী নয়। সব দিক বিচার করলে দেখা যায় এত জ্ঞান, এত উৎপাদন, মানুষের বস্তুগত লাভ হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও মানুষের বেড়েছে অনেক দুঃখ, অনেক কষ্ট। তারা কষ্টেই রয়েছে। উন্নয়ন বলতে আমরা যে প্রক্রিয়াটি বুঝি সেটা একমাত্র তৃতীয় বিশ্বেই হয়, কিন্তু দুই দেশে যাতায়াত করতে করতে আমি এটা বুঝেছি পশ্চিমে যে উন্নয়নটা রয়েছে সেটা প্রাকৃতিক পরিবর্তন হিসেবে বোঝানো হয়েছে, যাতে মানুষ ভাবে একে আটকানো মানুষের উপায় নেই, যেটা এখানে উন্নয়ন বলেই উল্লেখ করা হয়েছে। পশ্চিমে শিল্প উন্নত দেশগুলিতে বহুদিন ধরেই উন্নয়ন চলছে, যার ফলে তাদের যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা শিল্প উন্নয়ন থেকেই এসেছে তা বোঝা যাচ্ছে না, কারণ সেগুলো বহুদিন ধরেই হয়ে আসছে, যেটা লাদাখে খুব সহজেই বোঝা যায়, কারণ লাদাখে উন্নয়ন ও তার থেকে সমস্যা খুব সহজেই চোখে পড়ে। আমি মনে করি যে লাদাখিদের দরকার তাদের প্রকৃতির সাথে যোগাযোগ, যেটা কিনা তারা তাদের পায়ের তলার মাটি থেকেই প্রথম অনুভব করে। তারা গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচতে চায় এবং নিজেদের সত্তাকে তৈরি করে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের মাধ্যমে। পুরনো দিনের সংস্কৃতিতে মানুষদের মধ্যে সম্পর্কটা খুব দৃঢ়ভাবে টিকে থাকত, কারণ জীবনের পরিমাপ খুব সীমিত ছিল। তখন অর্থনৈতিক ও রাজনৈতিক দিকগুলো খুব ছোট ছোট সমষ্টিবদ্ধভাবে থাকত, যার ফলে তার ফলাফল নিজেরাই বুঝতে পারত। যেসব সিদ্ধান্ত লাদাখবাসীরা তাদের দৈনন্দিন জীবনে নিজেরাই নিত, সেই সব সিদ্ধান্ত এখন বড় বড় সরকারি দপ্তরে নেওয়া হয়, যেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই। সনাতনী গ্রামের মানুষেরা সব সময় জোটবদ্ধভাবে থাকত এবং একে অপরকে সঙ্গ দিত, কিন্তু শহরের মানুষের কাছে জীবনে শিল্প পরিমাপটি এতটাই বেড়ে গেছে, যার ফলে একে অপরের সাথে কোনো প্রকার আন্তরিকতা বা যোগাযোগ বিহীন হয়ে পড়েছে। লাদাখবাসীরা আমাদের স্থানীয়ভাবে কি করে বাঁচা যায় সেটা শেখায়, কিন্তু পৃথিবীতে সবাই বিপরীত দিকে হাঁটছে। সবাই এখন বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের বাজারে ছুটে বেড়াচ্ছে, ফলে স্থানীয় দোকানদার ও ছোট চাষিদের পক্ষে টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে। যেভাবে হিমালয়ের ওপার থেকে গম সরবরাহের ফলে লাদাখের ক্ষুদ্র চাষিরা একটা প্রতিযোগিতার সামনে পড়ে এবং হারিয়ে যায়। ঠিক সেভাবেই ক্ষুদ্র দোকানদাররা পৃথিবী জুড়ে বিশ্বব্যাপী বৃহত্তর শিল্প ও পণ্যদ্রব্যের কাছে হারিয়ে যাচ্ছে। লাদাখ আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে সম্পদের মানে কি। আগেকার দিনে লাদাখের মানুষেরা তাদের চাহিদা বস্তু লেনদেনের মাধ্যমেই সম্পূর্ণ করত, সেখানে টাকা পয়সার কোনো প্রকাশ পেত না বড় একটা, যা দেখে আধুনিক অর্থনীতিবিদরা মনে করতেই পারে যে তারা খুবই দারিদ্র্যের মধ্যে ছিল। আগেকার দিনের বাড়ি আর আধুনিক বাড়ির মধ্যে যে উন্নয়নের কথা বলা হচ্ছে সেটাকে ঠিক উন্নয়ন বলে মনে করা যায় না। ফলে এই আধুনিক বাড়িতে বসবাসকারী যারা রয়েছে তারা যে টাকা রোজগার করেছে সেটা খুব অল্প পরিমাণে হলেও দেশের লাভ বলে মনে করা হয়। পশ্চিমের হিসেবে
এর থেকে কম গ্রহণযোগ্য নয়। আমাদের দেশের ব্যালেন্স শিট যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হলেও যেসব সবজি বাজার থেকে কিনে নিয়ে আসা হয় সেগুলো খুব সহজেই আমাদের আশেপাশের থেকে সংগ্রহ করতে পারি, কিন্তু আমরা সেসব না করে বাইরে থেকে যানবাহনের মাধ্যমে সংগ্রহ করি, যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। লাদাখবাসীদের মধ্যে যে জিনিসটা খুব ভালো সেটা হলো তারা যে কাজ করে সেটা তাদের বাচ্চাদের জন্য কতটা কার্যকরী ভেবে দেখে। ওদের বিশেষ বাচ্চাদের জন্য। লাদাখের প্রধান উৎসগুলো একে অপরের সাথে সংযোগকারী। স্বাধীন সংযোগকারী সম্পর্ক আমাদের জীবনের অংশ মাত্র। পশ্চিমের জীবনের ভাবধারা আধুনিক বৈজ্ঞানিক ভিত্তিতে গড়ে উঠেছে, যা আজকের পৃথিবীকে অধিগ্রহণ করে রেখেছে। আজকাল সবাই যে কোনো ব্যাপারে পারদর্শী হতে চায়, যার ফলে তাদের নির্দিষ্ট ব্যাপারের উপর অভিজ্ঞতা জন্মায় ঠিকই, কিন্তু তাদের মনের চিন্তাধারা অন্য বিষয়ে প্রায় থাকে না বললেই চলে। বিজ্ঞানের মাধ্যমে প্রযুক্তিগত সাফল্য এসেছে, কিন্তু প্রযুক্তি ও অর্থনৈতিক এক ধারার সম্পর্কের ফলে আগে হয়নি এমন কিছু প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ দেখা দিয়েছে। বুদ্ধি ও জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। বুদ্ধি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়, কিন্তু জ্ঞান তার থেকে অনেক ঊর্ধ্বে। বর্তমানে লাভ হলেও কিন্তু ভবিষ্যতে সেই বিষয় থেকে ক্ষতি হওয়াটা বুঝতে পারাটাই হলো জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমে লাদাখবাসীরা সারা পৃথিবীকে সাহায্য করতে পারে। বর্তমানের তুলনায় অতীতে মানুষ অনেক বেশি সুখী ছিল। তারা ওই সময় খুব মৌলিক চিন্তা ভাবনা করত। এখনকার সময় মানুষরা বড় বেশি জটিল হয়ে গেছে, যার ফলে তারা আর সুখী নেই। এখন তাদের হাতে অনেক টাকা, বিজ্ঞান ও প্রযুক্তিগত অনেক সুযোগ সুবিধা থাকার ফলে আরামদায়ক হয়ে গেছে তাদের জীবন, কিন্তু আরাম ও বিলাসিতা মানুষকে আনন্দ দেয় না। লাদাখ থেকে যদি কিছু শিখতে পারি সেটা হচ্ছে এমন একটা জীবন তৈরি করা যার থেকে মানুষ নিজের প্রকৃতির ও প্রাণীদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। লাদাখিদের মতো জীবনযাপন না করতে পারলেও আমরা চেষ্টা করতে পারি যে প্রাণী ও প্রকৃতির সাথে সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি করতে। আমরা চেষ্টা করতে পারি প্রাণী ও প্রকৃতির সাথে এক অপূর্ব বন্ধনে বাঁধা পড়তে।
तुम दिल में गाता